নম্বর, কিন্তু এখন আর 34 নম্বর নেই, এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 12। কৃষ্ণনগর এখান থেকে দেখাচ্ছে 52 কিলোমিটার। আর দেখেছেন এখানে কিন্তু এগুলো সব 4 লেন হয়ে গেছে। এর আগে কাদামারার ওখানে প্রচুর একটা প্রায় 1 ঘন্টার মতো জামে পড়ে গেছিলাম, এবারে খুব স্মুথলি যাচ্ছি। আমার গাড়ি চালিয়ে মজা আসছে তো এবারে? সুন্দর 4 লেন রাস্তা, গাড়ি চালিয়ে মজা তো হবেই। 4 লেন রাস্তা দিয়ে যাচ্ছি, আর মেঘলা আকাশ, অপূর্ব একটা ওয়েদার। শান্তিপুর 29, রানাঘাট 9। সেই রানাঘাটের রেল ওভারব্রিজটা পার হলাম, যেটা এর আগে ওভারব্রিজ ছিল না, প্রচন্ড জাম লাগতো তখন। সেটা এখন বোঝাই গেল না। সেই রেল লাইন পাস করে এলাম, এই প্রায় রানাঘাটে সিটির মধ্যে ঢুকে গেছি প্রায়। রানাঘাট সিটিটা গান্ধী বাইক চলে গেছে। এটাও গাড়ি কততে? 100-তে চলছে। সব বৃষ্টিতে গাছগুলো একদম ক্লিন হয়ে গেছে, এত অপূর্ব সুন্দর লাগছে না, পুরো সবুজ। ম্যাক্সিমাম জায়গায় যেখানে যেখানে ওভারব্রিজ হওয়ার দরকার ছিল হয়ে গেছে, যার জন্য গাড়ি কিন্তু অনেক ফাস্ট চালানো সম্ভব হচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে 9:30, আর আজকে হচ্ছে 28শে মে 2025। বেরিয়ে পড়লাম মায়াপুরের উদ্দেশ্যে, আবার সেই গাড়ি নিয়ে। তো এখন এটা প্রথম স্টপেজ দিলাম, যদিও রাস্তায় অনেক জাম ছিল, বিশেষ করে আবালসিদ্ধি মোড়ে পরে যে সিঙ্গেল রাস্তা ছিল সেখানে প্রচুর জাম ছিল। আর তারপরে তো দেখতে পাচ্ছেন পুরো 4 লেনের রাস্তা, খুব সুন্দর স্মুথলি চলছি। বেশি দূর না এখান থেকে, আর মোটামুটি ওরকম 20 কিলোমিটার গেলেই আমরা কৃষ্ণনগর হবে। তো প্রথম স্টপেজ দিলাম একটু চা ব্রেকের জন্য। কি আছে, লাল চা খাচ্ছ? আচ্ছা, চা তৈরি হচ্ছে। ওদিকে গন্ধ বেরোচ্ছে খুব সুন্দর, দেখি তো কি রান্না করছে এটা। আচ্ছা, মানে সিমাই পায়েস। ও, আর ওটা কি রান্না করবেন? ও, আলাম মনে হয় ডিমের ভুজিয়া হচ্ছে, সেরকম গন্ধ বেরোচ্ছে বেশ সুন্দর।
এখান থেকে চা খাওয়ার পরে আবার রওনা দেই। আবার দেখি সামনে কি আছে। বলটি চলে এসো। ভেজ বিরিয়ানি খাবো। আচ্ছা, মায়াপুরে গিয়ে ভেজ বিরিয়ানির কথা ভাবছি এখন। আসিস? ঠিক আছে, আসিস তো এই তো মামা। আসিস ওকে। শাড়ির কিন্তু যেটা তাঁতের শাড়ি ফুলিয়ার দিকে, এইসব এখানে কিন্তু চারিদিকে শাড়ি সব। আর শাড়ির পরে আবার ঝুড়ি। ফুলিয়া শান্তিপুরের এখানে শাড়ি বিখ্যাত, তাঁতের শাড়ি সব চারিদিকে তৈরি করে শুকানো হচ্ছে। আর মোটামুটি 35 কিলোমিটার গেলে আমরা মায়াপুর পৌঁছে যাব। নগর আর 10 কিলোমিটার। এদিকে কিন্তু পাশাপাশি রেল লাইনে চলে গেছে। কৃষ্ণনগর পার হয়ে এলাম আমরা। ডান সাইডে কৃষ্ণনগর চলে গেল, আর আমরা এগিয়ে চলেছি। আর কিছুটা যাওয়ার পরেই কিন্তু আমরা বাম সাইডে মোড় নেব মায়াপুরের উদ্দেশ্যে। মজা এসে যাচ্ছে না গাড়ি চালিয়ে। যেখানে আগে সিঙ্গেল রোড ছিল সেই রাস্তা এখন 4 লেন, তো মজা তো আসবেই। ব্রিজগুলো কিন্তু সব পরিকল্পনা মাফিক 6 লেন প্ল্যানিং করা। পুরো রাস্তা ওইটা কিন্তু। হ্যাঁ, ওইটা এটা নতুন। ডান সাইডে কিন্তু কৃষ্ণনগরের পুরনো রাস্তা। মেঘলা আকাশ, অপূর্ব একটা ওয়েদারটা, খুব দারুণ মজা নেওয়া যাচ্ছে। এরকম থাকলেই হবে, বৃষ্টিটা যদি না হয়। কারণ যেগুলো আগে সব অসমাপ্ত ছিল সেগুলো ম্যাক্সিমাম সমস্ত রেডি হয়ে গেছে। তাহলে এবার আমাদের শিলিগুড়ি যেতে হবে তো এই রাস্তা দিয়ে। এই যাওয়ার রাস্তা। এটা এবার নদী পার হবে একটা। এই যে এদিকে রেল লাইনের ব্রিজ আছে। এই নদীটাই কিন্তু নবদ্বীপে যে গঙ্গার সাথে যে নদীটা মিশেছে সেটা এই নদী। মানে আমরা যখন নবদ্বীপে যাব মায়াপুর থেকে লঞ্চ করে, তো এই নদী দিয়ে কিন্তু লঞ্চটা ছাড়বে। আর বৃষ্টি হয়ে গাছপালাগুলো একদম পুরো সবুজ হয়ে গেছে। সবুজ হয়ে আছে একদম। বর্ষাকালে এখনো ঠিক আসেনি, কিন্তু যেহেতু লাস্ট কিছুদিন ধরে বৃষ্টি হচ্ছে, তো পরিবেশটা অনেকটা বর্ষাকালের মতনই হয়ে গেছে। ডালখোলা 337 কিলোমিটার, মালদা 221 কিলোমিটার। ন্যাশনাল হাইওয়ে 12, বহরমপুর 84 কিলোমিটার দেখাচ্ছে। কৃষ্ণনগর পার হওয়ার পরে এই জায়গায় বেশ গাছপালাগুলো এত সুন্দর। ডান সাইডে জঙ্গল জঙ্গল এরিয়া। চলো আমরা একটু তেল ভরে নেই আগে। আমরা তো একটু চাটা করলাম, খেলাম, চাটা খেলাম, কিন্তু গাড়িকে কিছু দেয়া হয়নি। গাড়ির একটু খাওয়া দাওয়া দিয়ে দিই। গাড়ির কত টাকার খাওয়া দাওয়া দিলাম? এখন দিলাম 1,500 টাকা। আচ্ছা, এখন 1,500 টাকা গাড়ির বিল হলো, রেস্টুরেন্ট খরচা। গাড়ির গন্ধ যাচ্ছে না আর। এই যে এবারে আমরা বাম সাইডে টার্ন নেব মায়াপুর, আর সোজা চলে গেছে বহরমপুর, শিলিগুড়ি। এই সেই ধাবা যেটা প্রথমবার যখন মায়াপুর এসেছিলাম, এর আগের বার এখানে এসে আমরা চাটা খেয়েছিলাম।
এবারে সামনে ওই যে রেল লাইনটা আছে, ওই রেল লাইনটা কিন্তু আমাদের পাস করতে হবে। বল বল হ্যালো কেউ বাড়াবো তুই হোয়াটসঅ্যাপে কমেন্ট কর। এই সব দেখুন সাইট সিন ঘোরার জন্য লোকজন সব ঘুরছে। এর আগের বারও আমরা এসে এরকম সাইট সিন ঘুরেছিলাম, তবে এবার কিন্তু আমাদের সাইট সিন ঘোরার ইচ্ছে নেই, মানে একই জিনিস তো আবার দেখবো। টোটোওয়ালাগুলো সব নিয়ে নিয়ে ঘোরাচ্ছে, এইসব জায়গাগুলো সব আরও ঘুরেছি। এটাও সাইট সিনের একটা মন্দির। এই মেন মন্দির আমরা দেখতে পেয়ে গেলাম। এই এন্ট্রি নিচ্ছি, এখানে একটা এন্ট্রি ফিজ লাগে। সুন্দর লাগছে কিন্তু মন্দিরটা একদম এদিক দিয়ে। এই ভিতরে প্রবেশ করলাম। বাইরে হোটেল তো আছে কিন্তু গাড়ি রাখার সেরকম ব্যবস্থা নেই। তো ভিতরে 150 টাকা চার্জ নিল গাড়ির জন্য। আর আমরা দেখি কোন ভবন পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, গাড়ি নিয়ে ভিতরের পরিবেশ তো খুব অসাধারণ। এখানে বিভিন্ন এই যে গীতা ভবন দেখাচ্ছে এদিকটায়। দেখি আমরা কোন ভবনে সুযোগ পাই। ডান সাইডে ভবন। গাড়ি পার্কিং করার জায়গা রেখে দিয়েছে। আমরা তো আগের বার ভিতরে পার্কিং করেছিলাম। আমরা কোন ডান সাইডে ছিলাম। বাম সাইডে চৈতন্য ভবন। আমরা চলে যাব গীতা ভবন, তাই তো? আগের বার গদা ভবন। আচ্ছা, আগের বার গদা ভবনে রুম নিয়েছিলাম। দেখি গদা ভবনে রুম পাই কিনা আবার। আগের বার এখানে গাড়ি রেখেছিলাম, এগুলো সব ব্যারিকেড করে দিয়েছে। আর এই ডান সাইডে দিয়ে কিন্তু প্রসাদ গ্রহণের জায়গা। পার্কিং বাম সাইডে করতে হবে। তাহলে শেষ পর্যন্ত পৌঁছে গেলাম আমরা মায়াপুরে। এখন আমাদের রুম দেখার ব্যাপার আছে, কারণ রুম যেহেতু আগে থেকে বুক করা নেই। তো এখানে দেখবো গদা ভবনে কি আছে। হচ্ছে এই গদা ভবন, দেখবো গদা ভবনে রুম আছে কিনা। গঙ্গা মায়ের পূজা, নিজ হাতে পুষ্পাঞ্জলি, নিঃসঙ্গম স্থান দর্শন এবং গঙ্গা মায়ের বিশেষ আরতি গ্রহণ করতে পারবে। মেঘ কিন্তু হয়ে আছে, বৃষ্টি আসার মতো ভাব দেখাচ্ছে। গদা ভবন
এটা হচ্ছে দুপুরের প্রসাদ পাওয়ার জন্য কুপন সেন্টার, এখান থেকে কুপন কাটতে হবে। আর এইদিকে কিন্তু যেখানে দুপুরে ভোগ গ্রহণের ব্যবস্থা সেখানে কিন্তু এখানে আমরা কোন ভবনে ঢুকছি? রে গীতা, তাই তো, গীতা ভবন। ওখানে ভাড়াটা অনেক বেশি বলছে। কত বলেছে? 1350 না 1300? 1350 4 বেডে। আমরা দেখি গীতা ভবনে কিছু ব্যবস্থা করা যায় কিনা, এখানে কি রেট আছে দেখি। এটা কি ভবন? শ্রীকৃষ্ণ চৈতন্য মিশন। হ্যাঁ, অনেক কিছু শোন কি বলি, বলছি ওই যে হোটেল। বন্ধুরা আমরা তো এসছি এই সাইড দিয়ে, আর এই যে মন্দির, আর এইদিকে এটা চলে যাচ্ছে নবদ্বীপের দিকে। ওখানে যে গদা ভবন বা যে এগুলো, সেগুলো তো ভাড়া প্রচুর বলছিল। তো আমরা একটু সাইডে চলে এলাম, যদিও গাড়ি ভাড়া তো পার্কিংয়ের জন্য 150 টাকা নিয়েছে। আর ওখানে ঘর ভাড়ার জন্য কোনো এক জায়গায় বললো 1300 টাকা, এক জায়গায় বলছে 2000 টাকা। তো আমরা এখানে চলে এলাম। দেখুন এই শ্রী শ্রী গৌর নিত্যানন্দ ভবন। এখানে দেখুন যারা ট্যুরিস্ট বাসে করে আসে তারাও কিন্তু এখানে সব বাস নিয়ে সব এসছে, এমনকি তাদের রান্না বান্নার সমস্ত ব্যবস্থা সব কিন্তু এখানে। এবং এখানে খুব দারুণভাবে মানে এখানে এই রুমগুলো বলছে 600 টাকা করে, ওপরের রুমগুলো, আর কিছু এইগুলো আছে 500 টাকা করে। এখন রুমের ভিতরে যে এটা দেখুন, এই যে দেবাশ্রম ভবনের ঠিক উল্টো সাইডে কিন্তু এটা। এখানে গাড়ি পার্কিংয়েরও সুন্দর ব্যবস্থা। আপনি মন্দিরের ভিতর এরিয়ায় গেলে ওখানে তো 150 টাকা এমনি পার্কিং চার্জ নিচ্ছে, এখানে কোনো পার্কিং চার্জও নেই, অনেক খোলামেলা জায়গা। তো আমি এরপরে রুমের ভিতরটা যাওয়ার পরে দেখাচ্ছি। এই যে আমাদের যে রুমটা দিল 109 নম্বর রুম, এই এখানে এই একটা বেড আছে, ওই একটা বেড আছে, আর সঙ্গে দিকে একটা আয়না আছে। টয়লেটটা কেমন? আরে বাবা, এ তো অনেক বড় টয়লেট। আর এদিকে আহা হা হা, কি দারুণ হাওয়া আসছে একদম। এই কিন্তু মন্দির, এই যে দেখতে পাচ্ছেন মন্দির। তো এটা আমাদের নিয়েছে 600 টাকা।
আমরা এবারে দুপুরের প্রসাদ গ্রহণ করার জন্য চললাম। যেহেতু এখানে আমরা রুম নেইনি, তো আমরা আছি বাইরে। এখন গাড়ি এখানে পার্কিং করে চলে যাচ্ছি, যেহেতু প্রসাদের কুপন কাটা ছিল, তো প্রসাদ গ্রহণ করতে এগিয়ে চলেছি। গ্রহণ করার জন্য এইসব লাইনে ছিল, এবার লাইন খুলে দিয়েছে। এই যে সব লাইনে দাঁড়িয়ে খাওয়ার লাইনের ভিতরের এন্ট্রিটা পেলাম। আবার ভিতরে লাইন। এবার ব্রিজ পার হয়ে যেতে হবে। গদা ভবনের এই কুপন 80 টাকা করে কুপনগুলো নিয়েছে, তো সেখানে আমরা এবার লাইন দিয়ে ঢুকছি প্রসাদ গ্রহণ করার জন্য। এই যে কুপন নিয়ে নিল, এখানে সব এরকম হাত টাত ধোয়ার ব্যবস্থা আছে, আর এই সমস্ত ব্যবস্থা। এখান থেকে সামনে খাবার নিতে হবে, আর এই বসার জায়গা আছে, এখানে বসতে হবে। আমরা কিন্তু ঢুকে পড়েছি ভিতরে, আর এখানে সব এই যে আমাদের খাবার দেওয়া হয়েছে প্রসাদ। ভাত আছে, রুটি আছে, ডাল, সবজি, পনিরের তরকারি, এদিকে একটা বড়া আছে কি এদিকে হচ্ছে পায়েস, জল আলাদা দেওয়া হয়েছে। দুপুরবেলার টাইম, এদিকটা একটু লোকজন কম আছে। এদিকে এই গার্ডেনগুলোর দিকে আমরা এলাম। ওই তো এরা দুটো বসে আছে ওই জায়গাটায়, ওই চেয়ারটা আমাদের, আমরা ওখানেই বলবো। এদিক থেকে জায়গাগুলো
যদি কেউ মনে করে এখানে সকালে এসে পুরো দিন ঘুরে রাত্রি আবার চলে যাব, আমার তো মনে হয় হোটেল নেওয়ারই দরকার নেই। কারণ দেখুন এখানে প্রথম কথা এদিকে সব শৌচাগারটার সমস্ত ব্যবস্থা আছে। আচ্ছা, ব্রেস্ট নেওয়ার জন্য এখানে প্রচুর সব ঘাসের উপরে লোকজন শুয়ে আছে, এখানে পাখা চালানো আছে, এখানে সব বেডশিট পাতিয়ে লোকজন শুয়ে আছে। তো রুম নেওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা যে রুম নিয়েছি আমাদের তো রাত্রিবেলায় ছেড়ে চলে যাব, আমাদের তো মনে হচ্ছে বেকারই আমরা রুম নিয়েছি নাকি। আসিস আমাদের রুম বেকার হয়ে গেছে না দিব্যি, এখানে আমরা তো ঘুরতেই পারি, পাখা টাকা চলছে, শোয়া বোয়ার জন্য কোনো অসুবিধে নেই, পায়খানা বাথরুম আছে, সব কিছু ব্যবস্থা আছে, পানীয় জলের ব্যবস্থা আছে একদম। খাও দাও, খেয়ে দিয়ে এসে যদি মনে করো রেস্ট নেবে এখানে নিতে পারো। ব্যাস ব্যাস, আবার একটু ঘোরাফেরা করো। হ্যাঁ যদি বাড়ি থেকে ট্রেন না তো বাড়ি থেকে ঠিক। ভিতরে এরকম তো সমস্ত খাবারের ব্যবস্থা আছে, কিছু এরকম ফাস্টফুড টাইপের জিনিস আছে, গজা টজা থেকে শুরু করে কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম। কোনগুলো? এগুলো এইগুলো আর এগুলো 35 এখানে, এগুলো এখান থেকে 35 টাকা, তাই তো? 30 টাকা করে নিল। খাই একটু গরমে ঠান্ডা হয়। আমার টাকা নেই, আমি ও ফোন করে তাহলে খুশি। আমি তো কোনো জানি না। এখন আপনি বলছেন এগুলো এমনি কি করে? রুম এমনি থাকার রুম নাকি? গেস্ট হাউস টাইপের। আচ্ছা, রুম আপনার ভিডিও করছেন। এখানে দেখতে পাচ্ছেন যে রুমগুলো আছে, মেনলি এখানে যারা ইসকনের ভক্ত, যারা গেস্ট তাদের জন্য। কিন্তু যদি ফেস্টিভ্যাল টাইম না হয়, যদি খালি থাকে, তাহলে সেই সময় আপনারা এখানে পেতে পারেন। এসি রুম 2500 টাকা ভাড়া আছে, আর নন এসি হলে সেক্ষেত্রে 1500 টাকা আছে। রুমগুলোর ডিজাইন খুব অপূর্ব সুন্দর, একদম পুরো জাপানি স্টাইলে। 3 জনা থাকতে পারে, যেটা শুনলাম যে একটা রুমে 3 জন থাকা যেতে পারে। আর পরিবেশটা কিন্তু অপূর্ব তৈরি করা, অপূর্ব সুন্দর পরিবেশ করা। এরকম সুন্দর পরিবেশে থাকতে পারেন। এসি 2500, নন এসি 1500, 3 জন একটা রুমে অ্যালাউ করে। বিশাল বিশাল সাইজের কিন্তু কড়াই আছে। এগুলো কি কখন এগুলো ব্যবহার করা হয় এই কড়াইগুলো? আচ্ছা, যখন ফেস্টিভ্যাল হয় তখন এই কড়াইগুলোতে রান্না হয়। দেখুন কি বিশাল বিশাল সাইজের কড়াই, মানে এই রথযাত্রার সময় হবে তখন নাকি? আচ্ছা, নিত্যানন্দ কুঠির, ওই সামনে ওটা দেখা যাচ্ছে নিত্যানন্দ কুঠির। আর শ্রুতি ভবন এই সাইডে। এরিয়া তো অনেক বড়। এখানে দেখুন কত লোক সব সুন্দরভাবে বসে আছে, এখানে রাস্তার উপরে পর্যন্ত শুয়ে আছে। আর এখানে এরকম সুন্দর জলাশয় আছে না, দারুণ হাওয়া আছে। আসিস, দারুণ হাওয়া না? তাহলে ওরা রুমে গিয়ে কি মজা করলে, ওর থেকে তো আমরাই ভালো আছি নাকি? ঠিক। নৌকা একটা ছিল, বাট জরাজীর্ণ অবস্থায়। এই সেই পাওয়া গেছে, আশিস, পাওয়া গেছে হনুমানগুলোকে। স্বামী স্ত্রী একটা বাচ্চা নিয়ে বসে আছে। এই যে
কচি কাঁচার সব একসঙ্গে বসে আছে। ওটা দেওয়ার খুব দারুণ একটা পরিবেশ তৈরি করা হচ্ছে, মানে ছাতা পড়ে গেছে ইটগুলোতে, নতুন করে কাটিং ফাটিং হয়ে এই সমস্ত ডিজাইন হচ্ছে, এরমভাবে হবে। এরিয়া অনেক বড়, যত ঘুরবেন ততই, সেই আইসক্রিমে বলে না যত চুষবেন তত রস, ঠিক সেরকম যত ঘুরবেন ততই মজা। এই দেখুন, আর এখানে এটা দেখছি নাড়ার চাল দিয়ে এরকম, একটা নাড়ার চাল করা নাকি না পলের গাদা করা বুঝতে পারছি না, কিন্তু এর ভিতরে রুম আছে, থাকবে মনে হচ্ছে এর ভিতরে রুম। দেখি সামনের দিকে দেখছি, আর এ সাইডেও কিন্তু এরকম মানে ইট দিয়ে সেটার উপরে মাটি দিয়ে নেবা আছে। এখানে যদিও প্রবেশ নিষেধ বলা আছে, এর ভিতরে সুন্দর পরিবেশ। আর এখানে কিন্তু ইসকনে যে এগুলো আছে সেইগুলো এখানে আছে। না, এখানে সমস্ত জিনিস, ইসকন মন্দিরের যাবতীয় জিনিস সব এখানে আছে। মানে প্রসাধনী জিনিস থেকে শুরু করে। প্রভু ভিডিও অ্যালাউ আছে? সব ধরনের এখানে বিভিন্ন মূর্তি থেকে শুরু করে প্রসাধনী জিনিস, গিফট আইটেম। এদিকে কিন্তু এই সমস্ত মালা, জামা কাপড়, বিভিন্ন বই টই ইত্যাদি সবই এখানে আছে। এই যে বাদ্যযন্ত্র, সব খোল টোল ইত্যাদি। ঘি দেখছি, এই সমস্ত আচার টাচার মনে হয় সব করা আছে। মালা, এই একটা দেখুন ডিজাইন করা সুন্দর, মানে প্লাস্টার করা নেই, ওটাই ডিজাইন। তাই কি এত কমে হবে কি? এই যে শ্রুতি ভবন, এই এখানে রিসেপশন রুম টুম আছে। উপরে একটা মৌচাক হয়েছে দেখছি, অন্যগুলো সব রং টং করা, কিন্তু এইগুলো প্লাস্টার করা না, মানে এটাই একটা ডিজাইন। ও এখানের কি ধরনের রুম আছে বা কিরকম কি ভাড়া আছে? 300 টাকা রুম আছে। আচ্ছা, 300 টাকা 3 জন থাকতে পারবে। আচ্ছা, সেটা কমন টয়লেটটা কমন হবে। আচ্ছা, আর একটা যে অ্যাটাচ বাথরুম অ্যাটাচ আছে, এটা সেটাতে আপনারা 3 জন থাকতে পারবেন। আচ্ছা, তার দাম হচ্ছে 700 টাকা। 700 টাকা। আর একটা ডরমেটরি যেটা হল ঘর করা, হ্যাঁ, সেটাতে 7 জন 8 জন থাকতে পারবেন, তার দাম 600 টাকা। সেটা ওই 7-8 জনের জন্য একটাই টয়লেট দেওয়া হয়। একটা ওখানে পাশে 4খানা টয়লেট আছে, আপনি যেটা ইউজ কমন করে। আচ্ছা, এখানে কিন্তু এই যে ইনি কার্ড দিলেন, এই যে হচ্ছে কার্ড এখানকার, আপনারা আসতে পারেন এখানে। শুনলেন শ্রুতি ভবনে যে বিল্ডিং মানে রুমগুলো কেমন ভাড়া, সেটা প্রভুরা বললেন। তো অনেকটাই কিন্তু সস্তা রেট এখানে থাকা যেতে পারে, যদিও অনেকটা ভিতরে, কিন্তু পরিবেশ কিন্তু একদম খুব নিরিবিলি পরিবেশ একদম। শ্রুতি ভবনের এখানে ঠিকানা, ফোন নম্বর সবই দেওয়া আছে, আপনারা চাইলে
এখানে ফোন করে বুক করতে পারেন। পৌঁছে গেলাম আমাদের গোশালাতে। আশিস, এসো ভিতরে যাই। মানে ডাল ভিজে রেখেছে এরকম মনে হয় ডাল। এখানে গোশালা থেকে যে সমস্ত জিনিসগুলো তৈরি হয় তার কিন্তু কাউন্টার করা আছে এখানে। এই যে গোশালা চলে এলাম। অনেকগুলো গরু আছে কিন্তু এখানে। দেখুন এর শিঙের সাইজ শুধু কেমন। এখানে প্রচুর কিন্তু গরু আছে। এইদিকে ওইদিকে আরো ওই দিকটায় পুরো সমস্ত গোসাই যেহেতু বললাম, এটাই হচ্ছে এখানে সব থেকে দর্শনীয় জিনিস, আকর্ষণীয় জিনিস। শিঙের সাইজগুলো কি, কত কত বড় শিং হবে? আগে দেখি আর কি কি আছে। এদিকেও কিন্তু ওই সমস্ত বিচালি কাটার জন্যে বা খড়ের ওখানে গাদা করা আছে। আর এদিকেও আছে, এই খড় আনার জন্য ট্রাক্টর সব ব্যবস্থা আছে। যারা সিকিউরিটি থাকে তাই তো। এখানেও কিন্তু অনেক অনেক গরু আছে। আর এদের থেকে যে দুধ, ঘি, মাখন এগুলো কিন্তু এখানে আলাদা করে বিক্রি করার ব্যবস্থা করা হয়। মন্দিরের যে সীমানা সেটা কিন্তু এই শেষ, এখানে এই সিকিউরিটি আছে। এদিকে কিন্তু আবার আলাদা গ্রাম। এই সাইডে কিন্তু মন্দিরের সাইড। আর এইভাবে এসে আমরা এই দিকটা গেছিলাম, গোশালার দিকটা। আর এই একটা দেখছেন, এটা হচ্ছে নিত্যানন্দ কুঠির। হচ্ছে নিত্যানন্দ কুঠির। এখানে জলের ব্যবস্থা সব জায়গায় আছে। এখানে দেখুন, এখানেও ঠান্ডা জলের ব্যবস্থা আছে। এইসব ঠান্ডা জল। ও এখানে সব এইরকম কিন্তু রুমের ব্যবস্থা আছে এখানে থাকার জন্য। এখানে দেখছেন নিত্যানন্দ কুঠিতে এলাম। এখানে রুম আছে, 200 টাকায় 4 জন থাকতে পারবেন। 200 টাকায় 4 জন, কিন্তু টয়লেটটা কিন্তু কমন হবে। আর যদি অ্যাটাচ নেন তাহলে সেক্ষেত্রে 500 টাকা ভাড়া পড়বে। তো 200 টাকা দিয়ে 4 জন কমন টয়লেটগুলোর ব্যবহার যেটা আছে, যদি সব ছেলেরা আসে তাহলে তো কোনো সমস্যাই নেই। মেয়েরা আসলে সমস্যা নেই, এখানে প্রচুর মহিলারা আছেন, অনেক টয়লেটের ব্যবস্থা আছে, কোনো অসুবিধা হবে না। আর এত সস্তায় থাকার জন্য তো ঠিক আছে, কারণ গদা ভবন বা গীতা ভবনগুলোয় তো অত্যাধিক ভাড়া। 1300 কোনো জায়গায় বলছে, 2000, 2200 এরকম ভাড়া বলছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখানে কিন্তু খুবই কম। আর মন্দির তো এই দেখতে পাচ্ছেন, এই যে মন্দির, এই যে এদিকটা মন্দির দেখতে পাচ্ছেন। সুতরাং
দূর কিছু না, তো পুরো এরিয়া, আর এটা তো পুরো মন্দির চত্বর, পুরো এরিয়াটাই মন্দির চত্বর। আরও বরং নিস্তব্ধ, নিরিবিলি, সুন্দর একটা পরিবেশ। তো অল্প পয়সা যদি কেউ থাকতে চান সেক্ষেত্রে তারা কিন্তু এখানে প্রেফার করতে পারে। আর এই সাইড দিয়ে এই একটা রাস্তা যেটা এদিকে বেরিয়ে যাচ্ছে, এটা কিন্তু এদিকে গিয়ে আবার ওই মেন রাস্তায় ওঠা যায়। আর এই সেই রান্নার যে কড়াইগুলো দেখাচ্ছিলাম সেটা কিন্তু এই এখানে, যেটা অনুষ্ঠানের সময় হয়। হনুমানগুলো সব এখানে এসে বসে গেছে এইবার, এই দেখুন লাইন দিয়ে বসে গেছে হনুমান। এই যে এখানে আছে কিন্তু গৌরাঙ্গ কুটির, এখানেও অনেক সব রুম আছে এরকম। এই যে গৌরাঙ্গ কুটির দেখলেন, এখানে কিন্তু এমনি এরকম দরমার ঘর হবে, দরমা দেওয়া ঘর আর টিন দিয়ে ছাওয়া। 100 টাকাতে আপনারা 4 জন থাকতে পারবেন, মাত্র 100 টাকায় 4 জন থাকতে পারবেন, এবং কমন টয়লেট থাকবে কমন। তো যদি কেউ মনে করেন একদম সস্তায় থাকবেন, তো সেক্ষেত্রে তাদের জন্য এরকমভাবে থাকতে হবে। দেখতে পাচ্ছেন দরমা দিয়ে তৈরি করা ঘর। ওই সাইডে ওই ভিতরে একটু বললো যে ভিডিও করবেন না, আর টিন দিয়ে ছাওয়া, কমন টয়লেট। মন্দিরের একদম কিন্তু কাছে, এই কিন্তু মেন মন্দির। আর এখান থেকে এই সাইডে গেলে এখন বর্তমান যে মন্দিরটা আছে সেটা এটি, আর নতুন মন্দির যেটা তৈরি হচ্ছে সেটাই। ভাবটা নিয়ে গেলে দেখে নিলে ভালো। মাঝে জানানো ভাড়া নিয়ে এখানে তো এখানে এন্ট্রি আছে এদিক দিয়ে। এদিকে তো দেখি বন্ধ। এখানে আছে বিনামূল্যে শ্রী প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির দর্শন করুন। এইদিকে এখানে মোবাইল ক্যামেরা সমস্ত জুতো টুতো সব জমা রাখতে হবে, রেখে তারপরে কিন্তু এদিকটা যেতে হবে। এখানে সেই পয়সা আছে মোবাইল। অন্যরা থাকলে এক একজনা করে বইবে আর একজন করে ঘুরে আসবে হয়তো। হ্যাঁ